শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার সকাল শুরু হয় ভোর 4টেতে। এই কাক ভোরে ঘুম ভাঙার অভ্যেসটা আমার বহু বছর ধরেই। আর তার প্রধান কারণ হলো আমার এই বাগান। সকালে উঠেই সোজা চলে যাই ছাদ বাগানে। 15-16 বছর ধরে একটু একটু করে এই বাগান সাজিয়েছি। আর এখন প্রায় 200টার মতো আমার সবুজ সন্তানদের প্রায় 2 ঘন্টা মতো সময় দিতেই হয়। তারপর সব গাছ থেকে কিছু কিছু করে ফুল তুলি ঠাকুর পুজোর জন্য। আর কিছু ফুল দিয়ে আমার ঘরের একটা কোণাও সাজাই। সারা বছর ধরেই নানা রঙের মরশুমে ফুল ফুটতেই থাকে। আর গ্রীষ্মকালে এই সময় গাছ ভর্তি বেলি ফুল ফোটে। তারপর সাদা গোলাপ, সূর্যমুখী আরও অনেক ফুল। আজকে এই বেলি ফুল দিয়ে ঠাকুরের জন্য একটা মালা গেঁথে দেব। এই মালা গাঁথার অভ্যেস আমার ছোট থেকেই। ছোটবেলায় দিদাকে দেখতাম গাছ থেকে টগর ফুল, শিউলি ফুল তুলে গোপাল, রাধাকৃষ্ণ সবার জন্য ছোট ছোট করে মালা গেঁথে দিত। তারপর আমিও আস্তে আস্তে দিদাকে অনুসরণ করতে শুরু করি। আমি মনে করি সকালে কিছুক্ষণ গাছেদের সঙ্গে সময় কাটানো একটা থেরাপির মতো। এতে মন খুব ভালো থাকে। আমরা যারা 24 ঘন্টা বাড়িতে থেকেই কাজ করি। এই গোলাপগুলো প্রধানত শীতের সময় ফোটে, তবে গরমের সময়ও এত ফুল ফুটছে যে সকালে ছাদে উঠে এই গোলাপ গাছের দিকে তাকালে মনেই হয় না এটা কাঠফাটা গরমকাল। আর এই 15-16 বছর কিন্তু কম নয়। এই এত বছরে গাছেদের সাথে থেকে জীবনের অনেক ছোট ছোট অভিজ্ঞতাও অর্জন করে ফেলেছি। তার মধ্যে অন্যতম হলো ধৈর্য আর আশা। একটা ছোট্ট গাছকে নার্সারি থেকে এনে তাকে একটু একটু করে বড় করে তোলা, একটা বীজ লাগিয়ে তার অঙ্কুরোদ্গম হওয়া থেকে পরিপূর্ণ গাছে পরিণত হওয়া, তারপর তার থেকে ফুল ফলের আস্বাদ পাওয়া, এগুলোও জীবনের অনেকখানি প্রাপ্তি। এই গোলাপগুলো না শীতের সময় আরও বড় আকারের হয়, তবে এইগুলোও কম সুন্দর নয়। কয়েকটা সূর্যমুখী ফুলও তুলে নিলাম। এখনও জবা, টগর, কাঠগোলাপ, নীলকণ্ঠ, নয়নতারা গাছ ভর্তি হয়ে ফুটে আছে। ওরা আজকে গাছেই থাক, আজকের জন্য এই ফুলেই যথেষ্ট। এবার মালা গাঁথা শুরু করি। গাছে যখন অনেক ফুল একসাথে ফোটে তখন এইভাবে একটা দুটো মালা গেঁথে দিই। আর সারা বছর অপেক্ষা করে থাকি এই বেলি ফুলের জন্য। আমার ভীষণ ভীষণ প্রিয় এই বেলি ফুল। যেদিন মালা গাঁথার থাকে সেদিন সকালবেলাই মালাগুলো গেঁথে ফেলি, না হলে যত বেলা হবে ফুলগুলো একটু একটু করে নেতিয়ে যেতে থাকে, তখন আর মালা গাঁথা যায় না। ছোট্ট একটা সূর্যমুখী ফুল দিয়ে মালায় একটা লকেট দিলে খুব সুন্দর লাগবে। আর যেদিন বাজার যাওয়ার থাকে বা রান্নার ভিডিও শ্যুট থাকে সেই দিন আর মালা গাঁথার সময় হয়ে ওঠে না। মালাটা গাঁথা হয়ে গেছে। দেখো তো মালাটা কেমন হয়েছে, কমেন্ট করে জানিও কিন্তু। আর অল্প কিছু ফুল জলের মধ্যে এইভাবে ভাসিয়ে দিয়ে ঘরের কোথাও রাখলে ঘরের সৌন্দর্যও অনেক বেড়ে যায়। আর সারা ঘরে ফুলের মিষ্টি গন্ধে ভরে যায়। আর এই ছোট ছোট খুশিগুলোই না দিনের শেষে মনের চিলেকোঠায় যোগ হয়। এবার 1 কাপ চা আর বিস্কুট খেয়ে হেসেলে ঢুকে যাই ব্রেকফাস্ট বানানোর জন্য। আর আজকের এই ছোট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এবার আসি।